সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের কলিজার টুকরা মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে কুখ্যাত মুনাফিক উবাই ইবনে সলুলের নেতৃত্বে আম্মাজান আয়েশার চরিত্রের উপর কালিমা লেপন করার জন্য একটা অপবাদ দিয়েছিল। নাউযুবিল্লাহ। বুঝছেন তো কি অপবাদ? সম্ভব? এটা কি সম্ভব? আম্মাজান আয়েশা বলেন, এই যে অপবাদ দিছে আমি কিন্তু কিছুই জানি না, কিন্তু আমি এই সফর থেকে আসার সময় অনেক জ্বরাক্রান্ত হয়ে গেছি, ছোট্ট মানুষ, জ্বর হয়ে গেছে। আম্মাজান বলেন, আমি আমার বাড়িতে আসার পরে অসুস্থ হয়ে গেছি, তো আমি শুয়ে বিশ্রাম করতেছি। অন্যান্য সময় অসুস্থ হয়ে গেলে নবী যেমন আমার পাশে আসতেন, আমাকে শরীরটা মেসেজ করতেন, আদর করতেন, কি মোহাব্বত আর পিয়ার করতেন। আজকে অসুস্থ, কিন্তু নবী আগের মতন আমাকে এরকম আদর করে না, শুধু ঘরে আসে, আয়েশা বলে আসসালামু আলাইকুম কাইফাতি। নবী যে আয়েশাকে বলতেন, সালাম দিতেন আর জিজ্ঞাসা করতেন কেমন আছে, শুধু এতটুকু বলতেন। আচ্ছা আপনি ঘরে যান, ঘরে গেলে শুধু বউরে জিজ্ঞাসা করেন কি খবর, কেমন আছে, অতিরিক্ত কোনো কথা বলেন না। বউ কি বুঝতে বাকি আপনি যে তার প্রতি অসন্তুষ্ট? কি বুঝবে না যে প্রতিদিন ঘরে আসার পরে কি আদর যত্ন করে দূরে একটা সুমা দেয়? কারণ ঘরে ঢোকার পরে আপনি যখন বউরে সুমা দিবেন, সাথে সাথেই তো সৎকার নাকি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, ঘরে ঢুকেই বাস সালাম, বউয়ের সাথে মুসাফা করবেন, মুসাফা করে কোলাকুলি করবেন, কোলাকুলি করে সুমা মারবেন, সাথে সাথেই আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে দোয়া করবেন, সব দোয়া কবুল করবেন আল্লাহ। এটা করি না। হযরতে আম্মাজান বলেন, অন্যান্য সময় নবী আসলে আমার জন্য এত কিছু করে, এখন অসুস্থ কিন্তু আমার কাছেও আসে না, আমার সন্দেহ লাগছে। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য সময় অসুস্থ হয়ে গেলে আপনি আমার জন্য পাগল হয়ে যাইতেন, কিন্তু ঘটনা কি আজকে অসুস্থ, আপনি আমার দ্বারে কাছে আসতেছেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনার এখানে থাকতে চাই না, আমাকে অনুমতি দিন। আপনি যদি অনুমতি দেন, আমার বাবার বাড়ি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে যাই। এখান থেকে একটা জরুরি মাসআলা, আপনাদের স্ত্রীরা যদি অসুস্থ হয়ে যায় কখনো, উনি যদি ওনার সুস্থতার জন্য মনে করে আমার স্বামীর বাড়ির চেয়ে আমার বাবার বাড়ি আমার জন্য সবচেয়ে ভালো, আমার সেখানে গেলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো, হ্যাঁ আমার চাপ কম থাকবে, এই মুহূর্তে স্ত্রী যদি আপনার কাছে অনুমতি চায়, আপনার যদি কষ্ট না হয় অনুমতি দিবেন ইনশাআল্লাহ। এটাও সুন্নাত। এ বুঝে আসছে? কিছু কিছু স্বামী আছে ফেরাউন মার্কা, আবু জাহেল মার্কা, মনে করে বউ কিনেছে, তার কাছে বউ বিক্রি হয়ে গেছে। কি বলেন, আছে না নাই? না, এগুলি করবেন না। আম্মাজান আয়েশা এই নবীর বাড়িতে থাকাকালীন হঠাৎ করে একদিন এক মারফতে জানতে পারছে নবীর স্ত্রীর বিরুদ্ধে মদিনার অলি গলি বিভিন্ন জায়গায় নবীর বিরুদ্ধে, আয়েশার বিরুদ্ধে খালি অপবাদ আর অপবাদ, অপবাদ আর অপবাদ। আপনারা কি মনে করেন মহিলারা কি সাংবাদিক কম? আপনি যদি কোনো মহিলারে বলেন, আপনার স্ত্রীকে যদি বলেন, দেখো একটা গোপন কথা তোমারে কইলাম, আল্লাহ খোদার দোহাই কেউ কইও না, তাহলে এই কথাটা রটনা করার জন্য সাংবাদিক লাগতো না, বাস এটুকু যথেষ্ট। সত্য না মিথ্যা? এই জন্য তো মহিলাদের গলার ভিতরে উঁচু হাড্ডি নাই, বের হয়ে যা। কি এই জন্য খবরদার, আপনার একান্ত কোনো গোপন পরিকল্পনা, গোপন কথা স্ত্রীর সাথে শেয়ার করবেন না, কারণ সুযোগ পাইলে একবারে দিব লাগাইয়া। বুঝছেন নি? হযরতে আম্মাজানের বিরুদ্ধে আশেপাশে অপবাদ আর অপবাদ, এই অপবাদ নবীর কানেও আসছে। নাউযুবিল্লাহ। নবীর কানে যখন আসছে নবীর স্ত্রীর ব্যাপারে, নবী যদি গায়েব জানতেন, সাথে সাথে কি করতেন? কি করতেন? বলতেন না আমার আয়েশা এগুলি করে নাই, বলতেন কি? বলতেন না। কিন্তু এইভাবে 1 মাস পার হয়ে গেছে। কয় মাস? 1 মাস। আম্মাজান আয়েশার পক্ষে আল্লাহ তাআলা ওহীও নাযিল করে না, নবীকেও জানায় না, কিন্তু নবীও পেরেশান। ইন্না লিল্লাহ, কি হবে অবস্থা?
এক সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, অনেক লম্বা পরামর্শ। 1 মাস পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবীজি গেলেন, শ্বশুর বাড়িতে গিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার আম্মাজান উম্মে রোমা, এই 3 জন একসাথে বসা, সাথে আরেকজন আনসারি মহিলা আম্মাজান আয়েশার পাশে বসা শুধু কাঁদতেছে। কারণ এত পুত পবিত্র একটা মহিলার বিরুদ্ধে যখন বেঈমানরা অপবাদ দিয়েছে, তখন আম্মাজান আয়েশা বলে, আমার চোখ থেকে আর পানি শুকায় না, আমি আর ঘুমাইতে পারি না। বুঝতে পারছেন? আম্মাজান আয়েশা বলেন, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িতে গেছেন, যাওয়ার পরে স্বাভাবিক সালাম দিছে। এক সময় আবু বকরের বাড়িতে গিয়ে নবীজি বলছে আয়েশারে, আয়েশা, মানুষ হিসেবে কথার কথা যদি শয়তানের দুকায় এরকম করে থাকো, আল্লাহর কাছে মাফ চাও, আর যদি করে না থাকো, আল্লাহ খুব তাড়াতাড়ি তোমার পবিত্রতা প্রকাশ করবেন। সুবহানাল্লাহ। এগুলি বুখারীর হাদিস। নবী বলছেন যদি করে থাকো, আল্লাহর কাছে মাফ চাও। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার, আমি পবিত্র, তারপরও আপনাদেরকে বিশ্বাস করাইতে পারতেছি না, আমার আম্মা আব্বা বিশ্বাস করতেছে না, আপনিও বিশ্বাস করতেছেন না। আমি তো অপরাধ করি নাই, অপরাধ না করার পরেও যদি আমি নিজেকে অপরাধী বানাই, এটা তো সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে কেউ আমার পাশে নেই, আমার এই মুহূর্তে একটাই করণীয়, ফাসবরুম জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে ইয়াকুব নবীর মতন সবর করলাম। যখন ইউসুফ পয়গম্বর হারিয়ে গিয়েছিলেন, ওই মুহূর্তে ইয়াকুব নবীজি যেমন ধৈর্য ধারণ করেছিলেন, আমিও ধৈর্য ধারণ করতেছি। কারণ আমার মা বাবাকে বিশ্বাস করাইতে পারতেছি না, আপনিও বিশ্বাস করতেছেন না। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। নবী যদি গায়েব জানতেন, তাহলে নবী কি আম্মাজান আয়েশাকে এই কথা বলতেন? বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 1 মাস পর্যন্ত কোনো ওহী আসে না। বসা নবীজি আয়েশার কাছে শ্বশুর বাড়িতে, হঠাৎ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরাটা শরীর ঘেমে গেছে, একবারে ঘাম জর্জর করে পড়তেছে। সুবহানাল্লাহ। নবীজি যখন ঘাইমা যেতেন না, মুক্তার দানার মতন টপ টপ করে সেই ঘামগুলি ঝরত। সুবহানাল্লাহ। আর সাহাবারা সেই ঘামগুলি শিশির ভিতরে ভরে রাখতো, এগুলি তারা সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। আমাদের গামের ভিতরে দুর্গন্ধ, পুরা শরীরের ভিতরে দুর্গন্ধ, মুখের ভিতরে দুর্গন্ধ, আতর লাগাইলেও আর শরীর সুঘ্রাণ হয় না। কিন্তু নবীর গাম দিয়া কি হইতো? শুধু গাম দিয়া না, নবী এক রাস্তা দিয়ে গেলে 40 দিন পর্যন্ত মানুষ বুঝতো আমার বিশ্ব নবী এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন। আকাশ বাতাস বলে দিত এটা সরকারে দু জাহানের সুঘ্রাণ। আম্মাজান আয়েশা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথার পাশে বসা, হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে গেলেন। ওহী নাজিল হওয়ার লক্ষণ দেখা গেল। নবীজির উপর যখন ওহী নাজিল হইত, নবীজি ঘেমে যাইতেন। অত্যন্ত ভারী জিনিস ওহী। আম্মাজান আয়েশা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরমাক্ত হয়ে গেলেন, শরীর থেকে মুক্তার দানার মতো টপ টপ করে ঘামগুলি পড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে পড়লেন, নবীজির কোনো খেয়াল নেই। কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুস্কি হাসি মারলেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আয়েশা শুকরিয়া আদায় করো। আয়েশা, দীর্ঘ 1 মাস পরে আমার আল্লাহ তোমার পবিত্রতা প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভিতরে 10টা আয়াত নাযিল করে দিয়েছে। এই আয়াতগুলির মাধ্যমে প্রমাণ করে দিয়েছে তুমি পবিত্র, তুমি কোনো খারাপ কাজ করো নাই।
কয় মাস পরে জানছে? নবী যদি আলিমুল গায়েব হইতেন 1 মাস পর্যন্ত অপেক্ষা করা লাগতো। বলেন, নবী যদি গায়েবের খবর জানতেন তাহলে আম্মাজান আয়েশার এত কষ্ট করা লাগতো? যখন নবীজি আয়াত নাজিল করে দিয়েছে, আম্মাজান খুশি না বেজার? এবার আম্মাজান বলে, ও আমার চোখের পানি শুকাইয়া গেছে। সুবহানাল্লাহ। আগে তো চোখের পানি বন্ধ হয় না। আম্মাজান বলে, এবার চোখের পানি শুকাইয়া গেছে, পানি নাই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের এই যে বৈঠকে 4 জন ছিল, তারা খুশি না বেজার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মেয়ে উঠো, নবীজির শুকরিয়া আদায় করো। উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মেয়ে দাঁড়াও, নবীজির শুকরিয়া আদায় করো। আম্মা জান আয়েশা বললেন, মা আমি নবীর শুকরিয়া আদায় করতে পারবো না, আমি শুকরিয়া আদায় করবো আল্লাহর। কারণ 1 মাস পর্যন্ত আমার নবী তো আমার স্বামী, আমার পবিত্রতার ঘোষণা করতে পারলেন না। আজকে আমার আল্লাহ আসমান থেকে আমার নবীজির কাছে, আমার স্বামীর কাছে আয়াত নাজিল করে আমাকে পবিত্র ঘোষণা করে দিয়েছেন। এই জন্য শুকর আদায় করবো আল্লাহর, আমি নবীর শুকর আদায় করতে পারবো না। এই যে কথা, আমি নবীর শুকর আদায় করতে পারবো না, এটা আম্মাজান আয়েশা ছাড়া পৃথিবীর কারো জন্য এমন কথা বলা জায়েজ নাই। কারণ আম্মাজান আয়েশার নবী কি হয়? স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী। স্বামী স্ত্রীর ভিতরে যে মহব্বত, ভালোবাসা, যে গভীরতা, এই গভীরতা, এই ভালোবাসা, মায়ের ভালোবাসা আর স্ত্রীর ভালোবাসা কখনো এক হতে পারে না। স্বামী আর স্ত্রী একটা কাপড়ের মতো, স্বামী আর স্ত্রী একটা কাঁথার মতো, স্বামী আর স্ত্রী একটা কম্বলের মতো। স্বামী তার ভিতরে, স্ত্রীর ভিতরে সব জানে, স্ত্রী তার স্বামীর ভিতরে সব। আম্মা জান আয়েশা বললেন, আম্মা জান আমি নবীজির শুকর আদায় করবো না, কারণ নবীজি যদি গায়েব জানতেন, আলিমুল গায়েব যদি নবীজি হইতেন, আমার নবী যদি আলিমুল গায়েব হইতেন, বেঈমানরা আমার বিরুদ্ধে অপবাদ দিতেই পারতো না, নবীজির সাথে সাথে বিচার করতেন। আম্মা জান 1 মাস পর্যন্ত আমি ঘুমাইতে পারলাম না, 1 মাস পর্যন্ত চোখের পানি বন্ধ হলো না। এই মদিনার আনাচে কানাচে আমার মতন পবিত্র মানুষের বিরুদ্ধে অপবাদ রটিয়েছে। আম্মা জান আমার আল্লাহ আমার ব্যাপারে 10টা আয়াত নাজিল করে দিয়েছে, আমি তো বুঝতে পারলাম না আমার আল্লাহ নবীজির কাছে এইভাবে আয়াত নাজিল করে দিবে। আমি যদি শুকর আদায় করি, একমাত্র আল্লাহর শুকর আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। আমি দাতা, আপনি গ্রহীতা, আমি সর্বশক্তিমান, আমি রব্বুল আলামিন আপনাকে বানাইছি রহমাতুল লিল আলামিন। আমি যদি আপনাকে মান সম্মান না দিতাম, কেউ দিতে পারতো না। আমি আলিমুল গায়ব, আমি সমস্ত ক্ষমতার মালিক। আমি যাকে চাই তাকে তাই দিয়ে দেই, আমি যাকে চাই স্ত্রী সন্তান দেই, আমি যাকে চাই কিছুই দেই না। আমি যাকে চাই বাদশা বানাই, যাকে চাই ফকির বানাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইচ্ছা করলে দুনিয়ার কাউকে হেদায়েত দিতে পারবেন না। নবী যদি হেদায়েত দিতে পারতেন, নবীর চাচা আবু তালিব জাহান্নামী হইতো না। নবীর চাচা আবু তালিবের ইন্তেকালের আগে নবীজি কানে কানে গিয়ে বলেন, চাচা একবার খালি কানে কানে কালিমাটা পড়েন, বাকিটা আমি দেখবো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। একবার খালি কানে কানে পড়েন, জোরে পড়লে তো আপনার গোষ্ঠীর লোকের আপনাকে অপমান করবে, এই জন্য পড়েন না। কানে কানে পড়েন, বাকিটা আমি আল্লাহর কাছে বুঝবো। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে রাসূল, আপনাকে ক্ষমতা দিয়েছি, পাওয়ার দিয়েছি, মর্যাদা দিয়েছি, শান শৌকত দিয়েছি, তবে আমার পাওয়ারের সমান না, আমার পাওয়ারের আমার মর্যাদার সমান না, আমার ক্ষমতার সমান না। আমার পাওয়ারের পরেই আপনার পাওয়ার, আমার ক্ষমতার পরেই আপনার ক্ষমতা, আমার সম্মানের পরেই আপনার সম্মান। আমিও যদি আপনাকে জানাই আপনি জানেন, আমিও যদি আপনাকে দেই তাহলে আপনি পারেন, না হয়
পারেন না। এটা হলো আকীদা। নবী কি আলিমুল গায়েব? বলেন, নবী আলিমুল গায়েব? আমি বুখারী থেকে একটা হাদিস আপনাদের সামনে শুনেছি। এরকম ভুরি ভুরি হাদিস আছে যেগুলির মাধ্যমে স্পষ্ট প্রমাণ নবী আলিমুল গায়েব না। কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন একমাত্র ইলমের সংবাদ কার কাছে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা